আসসালামু আলাইকুম। হিরো আলমের বাবা মারা গেছে গত 2 দিন আগে। যাক, মহান আল্লাহ তাআলা যেন হিরো আলমের বাবাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে, আমি দোয়া করব এবং আপনারাও দোয়া করবেন। কারণ সকল বাবারাই খুব কষ্ট করে তার সন্তানকে লালন পালন করে এত বড় করে, যতই সেই সন্তানটা খারাপ হোক তারপরে বাবাদের অবদান কিন্তু সবচেয়ে শীর্ষে থাকে। যে বিষয়টা আসতেছে এখন, হিরো আলমের স্ত্রী, তৃতীয় স্ত্রী হচ্ছে রিয়ামণি। এখন রিয়ামনির কথা হিসেবে আসতেছে, হিরো আলমের কথা হিসেবে আসতেছে যে হিরো আলম রিয়ামনিকে বয়কট করে দিছে, মানে তালাক দিবে 2 দিন পর। এর মধ্যে কারণটাও আছে, আমি যতটুকু দেখলাম আমার ছোট বোনে ততটুকু বলতেছি আপনাদেরকে। একজন মেয়ে, আপনাকে বলতেছি, আপনি যদি কোনো মেয়ে আমার ভিডিওটা দেখেন তো আপনাকে বলতেছি, আপনার শ্বশুর যদি মারা যায় তাহলে আপনি কি করবেন? আপনি যতই মিডিয়াতে কাজ করেন, আপনি যতই নাচানাচি করেন, আপনার আপনি হচ্ছে ডান্স ক্রিয়েট করেন, তো তারপরেও আপনি কি করবেন? আপনার শ্বশুর মারা গেছে, এমতো অবস্থায় আপনি কি করবেন? আপনি কি স্টোরি দিবেন? একটা ডান্সের স্টোরি দিবেন? স্টোরি অবশ্যই দিবেন না, যেটা আপনার মাথা থেকে আসবে না। সুস্থ মস্তিষ্কের মানুষ হন, আমি বলবো রিয়ামনি হয়তোবা অসুস্থ মস্তিষ্কের মানুষ, তার জন্য এই কাজটা করেছে। হিরো আলমের দোষ এখানে রিয়ামনি একটাই দিচ্ছে, যে আমি যখন শুনতে পাই যে বাবা মারা গেছে, আমাকে বাবার কাছে যাওয়াতে বারণ করেছে, আমি যদি যাই সেখানে তাহলে আমাকে খুন করা হবে, খুন করার হুমকি দিয়েছে। এটা দিতেই পারে, কারণ একজন বাবা যখন মারা যায়, সন্তানই বোঝে যে বাবা মারা যাওয়ার যন্ত্রণা কতটুকু। আর এই পর্যায়ে রিয়ামনি একটা কাজ করতে পারতো, যতই সে বলেছে সব রাগ উপেক্ষা করে, বাবা যেহেতু মারা গেছে সেখানে স্বামীর বাবা মানে নিজের বাবা, শ্বশুর মানেও নিজের বাবা, তো সে রাগ উপেক্ষা করে, অত হাজার হাজার মানুষ থাকবে একটা জানাজায়, সেখানে তো আর রিয়ামনিকে মেরে ফেলতো না বা খুন করতো না। তার যাওয়া উচিত ছিল, সে যদি সেখানে সব বাধা বিপত্তি উপেক্ষা করে যদি যেতে পারতো, তো আমার বিশ্বাস যে হিরো আলম হয়তো বা তার গায়ে কোনো আঘাত করতো না বা এত কিছু হতো না। কিন্তু রিয়ামনি, তার যে শ্বশুর মারা গেছে, তাকে মারা যাওয়ার পরেও তারপরে কি করতেছে, কন্টিনিউ স্টোরি দিতেই আছে, ডান্স স্টোরি দিতেই আছে, সেখানে আর কি ডান্স ভিডিও আপলোড করতেই আছে, যেগুলো ট্রেন্ডিং এ যাচ্ছে, 2 মিলিয়ন, 4 মিলিয়ন, 5 মিলিয়ন পর্যন্ত হচ্ছে। আপনারা স্ক্রিনে হয়তো লক্ষ্য করলে দেখতে পাবেন যে 1 ঘন্টা 3 ঘন্টা পর পরে কিন্তু ডান্সের ভিডিও গুলো যাচ্ছে। একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কিভাবে পারে, যে যার শ্বশুর, শ্বশুর বাবার সমতুল্য, সেই শ্বশুর মারা গেছে, সেখানে কোনো আল্লাহর কাছে দোয়া চাওয়া বাদ দিয়ে কিভাবে ডান্সের ভিডিও ছাড়তে পারে? আর ও যে যার সাথে ডান্স ক্রিয়েট করতেছিল, রিয়ামনি, আমার খুব পছন্দের একটা মানুষ। আমার মানে আমি ভাইয়ের সঙ্গে থাকছি, আমার ভাইয়ের সঙ্গে ভিডিও আছে, ভাইয়ের সঙ্গে আমি কাজ করি নাই, তবে ভাইয়ের সঙ্গে আমি এক সময় সময় পার করছি, একটা দিন ভাইয়ের সঙ্গে ছিলাম। ভাই খুব ভালো মনের মানুষ, ম্যাক্স অফ রিয়াজ ভাই, যার নাম রিয়াজ ভাই। তো ভাই কিন্তু দেখছি, রিয়াজ ভাই কিন্তু আপলোড করছে, ঠিক আপলোড করছে হিরো আলমের বাবা আর দুনিয়াতে নেই, বাবা মারা গেছে, তার জন্য বেহেশত নসিব হয়, আপনারা সকলে দোয়া করবেন, এই কথা লিখে একটা পোস্ট করছে, আমি দেখছি। তো এতটুকু কথাও রিয়ামনি কিন্তু তার শ্বশুরের জন্য লিখে নাই। উনি তো একটা পরপুরুষ, অন্য মানুষ, উনি মিডিয়া জগতে আছে, উনি ডান্স করে, ওনার ডান্স পার্টনার আপনি, আপনারা মিডিয়াতে কাজ করেন, হতেই পারে, যেতেই পারেন। তো এই কাজটা আপনি মূলত অনেকেই ভুল করছেন। আর আলম সাহেব, আলম সাহেবের জায়গা থেকে ঠিক আছে, এটাই আলম সাহেব বোঝাতে চাচ্ছে যে পৃথিবীর বাবা মা সাথে যদি কোনো খারাপ কাজ হয়, তাহলে বউ তুমি বাদ যাবে, বউ তুমি থাকবে না, বাবা মা সবার উপরে, উপরের স্থান। তো স্ত্রী হতে হবে, তেমন স্ত্রী হতে হবে যে স্বামীর ভালো মন্দ বুঝবে, এরকম একটা স্ত্রী। তো হিরো আলম যা করেছে আমার মনে হয় ভালো করেছে, কিন্তু হিরো আলম একটা কথা হয়তো বা একটা বিষয়টা ভুল নিয়েছে, সেটা হচ্ছে যে তার প্রথম স্ত্রীকে বয়কট করাটা তার ঠিক হয় নাই। কারণ মিডিয়া জগতে কাজ করতে এসে তার
এই ট্রেন্ডিং এ যাওয়ার জন্য একটা সুন্দর একটা মায়ামণি রিয়ামণিকে নিয়ে এসে বিয়ে করে তারপর তার সাথে এই যে ট্রেন্ডিং এ নাচানাচি করা, এগুলো তো হবেই হয়তো। তো যাই হোক, পরিশেষে একটা কথা বলবো, হিরো আলমের বাবার জন্য সবাই দোয়া করবেন। তিনি যেন, মৃত মানুষ, তিনি যেন জান্নাত, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত ফেরদৌস নসিব করে। সকলে তার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।